আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা জানো যে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে ক্লাস নিচ্ছি পার্ট বাই পার্ট। তো এর আগে কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কমপ্লেক্স, এই দুটির উপর পর্ব আকারে অর্থাৎ পার্ট বাই পার্ট ক্লাস আমি নিয়ে নিয়েছি, যে ক্লাসগুলি আমার ইউটিউব চ্যানেলে পাবে। তো এখন শুরু করেছি সিম্পল থেকে কম্পাউন্ড। এই ক্লাসটাও আমি পার্ট বাই পার্ট তোমাদের সামনে উপস্থাপন করব, অর্থাৎ সিম্পল থেকে কম্পাউন্ডের ক্লাসটি আমি দুটি পর্বে সাজিয়েছি। তা এখন ক্লাসে ফিরে যাচ্ছি। খেয়াল করো যে সিম্পল সেন্টেন্সে যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেই ক্ষেত্রে কম্পাউন্ড করার সময় কি হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর আইএনজি যুক্ত ভার্বটাকে কি টেন্স অনুসারে পরিবর্তন করতে হবে। অর্থাৎ কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো দুই পাশের যে ক্লজ থাকবে, প্রিন্সিপাল ক্লজ থাকবে হলো কম্পাউন্ডে, আর কমপ্লেক্সে থাকবে একটা সাবঅর্ডিনেট, একটা হলো প্রিন্সিপাল। আর কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ক্লজই হবে প্রিন্সিপাল, কিন্তু দুই পাশের ক্লজই হবে কি একই টেন্স রিলেটেড, সেই জন্যই বলেছে যে টেন্স অনুসারে। তারপর কমা এর পরিবর্তে এন্ড বসবে। তাহলে দেখি গোয়িং টু মার্কেট হি বট এ শার্ট। তাহলে এখানে দুই পাশের সাবজেক্ট কিন্তু এক হবে, তাহলে কি হবে এখানে হি। সাপোজ এখানে যদি কি একটা নাম থাকতো তাহলে নামটা চলে যেত এখানে। তাহলে এখানে বট মানে কি ভার্বের পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে আমি আইএনজি বাদ দিলে হবে গো, আর গো এর পাস্ট ফর্ম হলো কি ওয়েন্ট টু মার্কেট। তারপর কি কমার পরিবর্তে হবে এন্ড, তারপর বাকি অংশ হি বট এ শার্ট। তো এখানে একটা জিনিস বলে রাখি, কম্পাউন্ড সেন্টেন্সের একটি বৈশিষ্ট্য হলো দুই পাশের সাবজেক্ট যদি এক হয় সেই ক্ষেত্রে কি অনেক সময় এই সাবজেক্টটাকে কিন্তু কি ক্লোজ করে রাখা যাবে। আবার দুই পাশের যদি কি ভার্বও এক হয়, যেমন বি ভার্ব যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু কি এক পাশকে ক্লোজ করা যাবে। এখন রুল নাম্বার 2, সিম্পল সেন্টেন্সে যদি বিইং থাকে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়, তাহলে প্রথমে কি হবে সাবজেক্ট বসবে, তারপর প্রেজেন্ট টেন্সে হবে কি বিইং এর পরিবর্তে এম ইজ আর, আর পাস্ট টেন্সে হবে ওয়াজ ওয়্যার। আবার এগেইন কমা এর পরিবর্তে কি বসবে এন্ড, আর বাকি অংশে কোনো পরিবর্তন হবে না। আবারও বলছি, প্রথমে সাবজেক্ট, তারপরে কি প্রেজেন্ট টেন্সে হবে কি বিইং এর পরিবর্তে এম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার, আর কমার পরিবর্তে এন্ড। তাহলে এখানে দুই পাশের সাবজেক্ট এক, তাহলে এখানে হবে কি হি। আর এখানে যেহেতু ক্যান নট, তাহলে ক্যান নট হলো প্রেজেন্ট টেন্স কে বিইং করছে, তাহলে বিইং এর পরিবর্তে হবে ইজ। তারপর অনেস্ট, আর এই কমার পরিবর্তে হবে এন্ড, তারপর বাকি অংশ বসবে হি ক্যান নট টেক ব্রাইব। ব্রাইব শব্দের অর্থ প্রিয় শিক্ষার্থীরা হলো ঘুষ, উৎকুচ, অর্থাৎ অবৈধ উপার্জন বোঝায়। আবার সিম্পল সেন্টেন্সে যদি টু ডট ডট টু থাকে, তাহলে প্রথম এই টু এর পরিবর্তে হবে ভেরি, আর দ্বিতীয় যে টু রয়েছে তার পরিবর্তে হবে এন্ড। তারপর প্রেজেন্ট টেন্সে ক্যান নট বা মে নট, আর পাস্ট টেন্সে হবে কি কুড নট বা মাইট নট। তাহলে আমরা লক্ষ্য করি হি ওয়াজ, টু এর রিপ্লেসমেন্ট ভেরি, তারপরের ওয়ার্ড, আর এই টু এর জায়গায় হবে কি এন্ড, তারপরে প্রথম সাবজেক্টের পুনরাবৃত্তি হি, যেহেতু প্রথমটা আছে কি ওয়াজ অর্থাৎ পাস্ট টেন্স, সেটা এখানে হবে কি কুড নট বাই এ ওয়াজ। তো এই প্রথম তিনটি রুলস তোমাদের সামনে উপস্থাপন করলাম, এখন আরো চারটি নিয়ম তোমাদের সামনে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীরা, এখন রুল নাম্বার 4 তোমাদের সামনে তুলে ধরছি। সিম্পল সেন্টেন্সে কমার পূর্বে বিইং বা হ্যাভিং থাকলে বিইং এর পরিবর্তে হবে এম ইজ আর, আর পাস্ট টেন্সে হবে ওয়াজ ওয়্যার। আর হ্যাভিং এর পরিবর্তে প্রেজেন্ট টেন্সে হবে হ্যাভ হ্যাজ, পাস্ট টেন্সে হবে হ্যাড, আর কমার পরিবর্তে হবে এন্ড। খেয়াল করো কি বলছে, কমার পূর্বে বিইং বা হ্যাভিং থাকলে
কমার পূর্বে কি বিং বা হ্যাভিং থাকে। তাহলে প্রথমটা সলভ করি। দ্য সান, যেহেতু এখানে রিটার্ন পাস্ট টেন্স সেহেতু হ্যাভিং এর পরিবর্তে হবে হ্যাড। দ্য সান হ্যাড সেট, তারপর কমার পরিবর্তে হবে কি এন্ড, পরের অংশে কোনো পরিবর্তন হবে না। উই রিটার্নড হোম। তারপরে দ্য রোড বিং ওয়েট আই কুড নট ড্রাইভ ফাস্ট। তাহলে দ্য রোড ইজ এ কুড নট পাস্ট টেন্স, তাহলে এখানে হবে ওয়াজ। দ্য রোড ওয়াজ ওয়েট and I could not drive fast. তারপরে সিম্পল সেন্টেন্স যদি উইদাউট দিয়ে শুরু হয়, প্রথমে উইদাউট বাদ যাবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম অথবা বেস ফর্ম অথবা মেইন ভার্ব অথবা B1 সবগুলোর একই না। তারপর ওই ভার্বের সাথে যে আইএনজিটা থাকবে সেটা বাদ যাবে। এই ক্ষেত্রে লক্ষণীয়, এর আগের গুলোতে কি দেখেছিলাম কমার পরিবর্তে এন বসছি, বাট এখানে বসবে কি অর, তারপর আর কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে, উইদাউট বাদ যাবে। তাহলে এখানে মূল ভার্ব হলো টেক, আইএনজি বাদ দিলে টেক মেডিসিন, আর এই কমার পরিবর্তে হবে অর, ইউ উইল ডাই। প্রিয় শিক্ষার্থীরা, আরো দুটি নিয়ম তোমাদের সামনে তুলে ধরছি, অর্থাৎ মোট 5টি নিয়ম উপস্থাপন করলাম, আরো দুটি নিয়ম তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে উপস্থাপন করছি রুল নাম্বার 6। সিম্পল সেন্টেন্সের শুরুতে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট থাকলে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট বাদ যাবে, তারপর পজিটিভ কেসকে সাবজেক্টিভ করতে হবে, অর্থাৎ সাবজেক্ট, তারপর আইএনজি যুক্ত ভার্বকে টেন্স অনুসারে পরিবর্তন করতে হয়, আর কমার পরিবর্তে হবে বাট। এটা লক্ষণীয় বিষয়, কমার পরিবর্তে হবে বাট, তারপর আর কোনো পরিবর্তন হবে না। তাহলে কি ইন স্পাইট অফ এটা বাদ যাবে। তারপরে কি হবে, এখানে হিজ এর সাবজেক্ট হলো হি, আর বিং, যেহেতু এটা এখানে কি আছে প্রেজেন্ট টেন্স, তাহলে এখানে কি বিং এর পরিবর্তে হবে ইজ, হি ইজ। এখানে পভার্টি এটা হলো নাউন, এটার ভার্ব করতে হবে পুর, তারপরে কমার পরিবর্তে হবে বাট, হি ইজ অনেস্ট। আবার বলছি সূত্র অনুসারে ইন স্পাইট অফ বাদ যাবে, তারপর এই পজিটিভ কেসের সাবজেক্টিভ কেস হি, আর এই পাশে যেহেতু আবার প্রেজেন্ট টেন্স সেহেতু কি এই বিং এর পরিবর্তে এখানে বসেছে ইজ, আর এটা হলো নাউন, তার অ্যাডজেক্টিভ বসবে হলো পোর, আর কমার পরিবর্তে হবে বাট, বাকি অংশ হুবহু। আবার সিম্পল সেন্টেন্সে বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ থাকলে প্রথমে বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ বাদ যাবে, আবার পজিটিভ কেসকে সাবজেক্টিভ কেস করতে হবে, আর বিং বা হ্যাভিং কে কি করতে হবে টেন্স অনুসারে পরিবর্তন করতে হবে, তারপর কমার পরিবর্তে এন বসবে। এখানে সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স হলো অন অ্যাকাউন্ট অফ হিজ being ill, তারপর he cannot work। তাহলে এখানে কম্পাউন্ড, অন অ্যাকাউন্ট অফ বাদ দিব, তারপর হি সাবজেক্টিভ কেস হলো হি, এরপর হলো বিং। তাহলে এখানে ক্যানট যেহেতু কি প্রেজেন্ট টেন্স মিন করবে, তাহলে এখানে বিং এর পরিবর্তে হবে ইজ। তারপরে কি বলছে কমার পরিবর্তে এখানে এন্ড, তো তার আগে এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে ইল, এন্ড পরের অংশ হুবহু, আর কোনো পরিবর্তন নেই, হি ক্যানট ওয়ার্ক।
তো এর পরের ক্লাসে বাকি নিয়ম উপস্থাপন করব। ক্লাসগুলি মনোযোগ দিয়ে দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে, তাহলেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকবে, নতুন ক্লাসের অপেক্ষায় থাকবে এবং নতুন নতুন ক্লাস আমি আপলোড দেব। আল্লাহ হাফেজ।